ঘরের যত পাপোশ আছে সব নোংরা হয়ে যায়, তো টাইম টু টাইম ওগুলো না ধুলে ভীষণ মানে ইরিটেশন হয়, আমার তো হয়। তো কালকে কয়েকটা পাপোশ ধুয়েছি, আজকে কয়েকটা, কালকে ধুয়ে এত রোদ, কালকে ধুয়ে রোদে দিয়ে ওগুলো শুকিয়েও গেছে, পেতে দিয়েছে। যেমন দুটো বেডরুমের কাছে যে পাপোশটা থাকে, প্লাস এইখানে যেটা আছে দেখুন, এইগুলো, আর বাথরুমের কাছে যে পাপোশটা ছিল সেটা শোকায়নি, সেটা একটু বেশি ভারী, তো শুকিয়েছিল না আর কি কালকে রাত্রিরের মধ্যে। তো ওটা আজকে সকালে দেখলাম শুকিয়ে গেছে। আর বাকি যে কিচেনের দুটো পাপোশ আর মেন দরজার মেন এন্ট্রান্সে যে পাপোশটা থাকে সেইটাও ধুয়ে দিয়েছি। এইটা তো এই আর কি, মানে টাইম টু টাইম এগুলো তো ক্লিন করা দরকারই, সবাই করে। তো আমারও একটু এইবার একটু বেশি দেরি হয়ে গেছিলো, দেখুন প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো, আর গা কিসকিস করে আমার একদম এত নোংরা জিনিস দেখতে। তাই মেশিনটা আরেকবার চালিয়ে দিচ্ছি, খালি মেশিন, যাতে ওটা একটু পরিষ্কার হয়ে যায়, কেননা মেশিনেই আমি পাপোশ ফাপোশ সব ধুই। আর ওটাকে একবার খালি চালিয়ে দিই জল দিয়ে, যাতে ওটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তারপরে মুছে টুছে নিই ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে, মোছার পরে তারপরে আবার যা জামা কাপড় দেওয়ার সেগুলো দিয়ে, যাতে মেশিনটা একদম পুরো ক্লিন হয়ে যায়। কারণ পাপোশ তো ময়লা ঠয়লা থাকে, ওগুলো আর কি নাহলে মেশিনটার মধ্যে পুরো আটকে বালি বালি হয়ে থাকে। ওটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আবার মেশিন চালাই, আবার যদি দরকার, যখন দরকার হয়। এই আর কি, এই কাজগুলো মানে ঘর সংসারের কাজের কিন্তু কোনো শেষ থাকে না, কোনো ইয়ত্তা নেই। কী কী কাজ থাকে আমি নিজেও বলে, মানে একটা হাউস ওয়াইফ নিজেও বলে হয়তো বোঝাতে পারবে না যে কী কী কাজ থাকে আর কি থাকে না। এই আর কি করতে থাকি সব কিছু টুকটুক করে। আর আপনারা তো আছেনই সঙ্গে, আপনাদের আপডেট দিতে থাকবো।